এক একজনের ভাবনার বহিঃপ্রকাশ এক এক রকম। ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ অর্থাৎ যাদের মানসিক লিঙ্গবোধ জন্মলিঙ্গ চিহ্ন হতে ভিন্ন। সম্প্রতি এ বিষয়ের উপর একটি নাটক রক্ষণশীল সমাজের তোপের মুখে পড়েছে। ফলে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে তা ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। দুঃখ প্রকাশ করেছে পৃষ্ঠপোষক ওয়ালটন। এমনকি যাদের সঙ্গে নাটকের স্পন্সরের বিষয়ে চুক্তি হয়েছিল সেই বিজ্ঞাপনী প্রতিষ্ঠান লোকাল বাস এন্টারটেইনমেন্টকে আইনি নোটিশও পাঠিয়েছে। একটা শিল্পকে তৈরি করার আগে নিজেই সেই শিল্পী হয়ে ওঠা। এই নাটকের গল্প মূলত একজন তরুণ চিত্রশিল্পী সৌরভকে ঘিরে। শৈশবে যিনি ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের, যার ফলে তিনি জানতেই পারেননি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন শিশু আশ্রমে। একটা সময় সৌরভের আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন এক ধনী পরিবারের মেয়ে। বিয়ের জন্য পারিবারিক প্রস্তাব দেয়া হয় তাকে, কিন্তু রাজি হন না। পরে চিকিৎসকের মাধ্যমে জানা যায় চিত্রকর আসলে হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। সে কারণে দেখতে পুরুষের মতো হলেও তিনি মানসিকভাবে একজন নারী। এই সব কিছু যদি আমি আপনাকে দেই, নেবেন? দর্শকের অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রচারণা করছেন। যদিও এর পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর মতে দর্শক গল্প না বুঝেই সমালোচনা করছেন। তাছাড়া তিনি ট্রান্সজেন্ডারকে প্রচার করছেন না, প্রাকৃতিক একটি বিষয়কে তুলে ধরেছেন। কিছুতে প্রমোট করি নেই। হরমোনাল চেঞ্জ হইলে তো কিছু বলার নাই। আমার এই ক্যারেক্টারটা হরমোনাল চেঞ্জ হয়ে যাচ্ছে, ন্যাচারাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো আর ও ইচ্ছা করে হতো। এটা নেওয়ার মতো পরিস্থিতি আমাদের এখানে খুব কম দর্শকের আছে। আমি কি বলবো, সামনেই কখন আপনাকে। মাসখানেক ধরে দেশের ট্রান্সজেন্ডার নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই এই বিষয় নিয়ে নাটক নির্মাণ করলেন পরিচালক। যদিও তার দাবি একজন একা মানুষের গল্প বলার চেষ্টা করেছেন তিনি, সফল কোনো সম্পর্ক দেখাননি। এখানে তো কেউ ইচ্ছে করে যায় ডাক্তারের কাছে যায় চেঞ্জ হয়ে যাচ্ছে না, আমি এটা দেখিনি। আমি দেখেছি হরমোনাল চেঞ্জ ন্যাচারালি, যে আল্লাহ যদি কারোর একটা রোগ দিয়ে দেয়, সেটা যদি হয় সেই ছেলেটার পরিস্থিতিটা কি আসলে, বা সেই মেয়েটার পরিস্থিতিটা কি আছে, মানে সমাজ ব্যবস্থা, মানে তার অবস্থানটা কি, তার মানসিক অবস্থানটা, এর বাইরে কিছু না। আমি তো খুব পজিটিভ বয়েতে খুব একটা গল্প বলছি। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। এর ফলে তাকে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। যদিও তুমুল সমালোচনার মাঝে এই অভিনেতা জানিয়েছেন ভবিষ্যতে এরকম গল্পে কাজ করবেন না। আমি বুঝতে পারতেছি না এখন আসলে কেন বলা হচ্ছে এটা। আমার পুরো নাটকটা ভিউ হয়েছিল হচ্ছে 90,000। তো 90,000 মানুষ তো মানে দেখে নাই, মানে আর বাকি মানুষ তো দেখে নাই, না দেখি হচ্ছে যেহেতু মানুষ পছন্দ করতেছে না, সেহেতু এটা করা যাবে না হয়তো, বা এরপর থেকে আর এগুলো করবো না হয়তো। নাটকটি ঘিরে যে এমন বিতর্কের মুখে পড়বেন তা ঘুণাক্ষরেও ভাবেননি জোভান। অনেকটা ঘোরের মধ্যে আছেন তিনি। তবে যারা তাকে বয়কটের ডাক দিয়েছেন তাদের আচরণকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন তিনি। এই অভিনেতা মনে করছেন সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তি আক্রমণটা বেশি হচ্ছে। এক একজনের ভাবনার বহিঃপ্রকাশ এক এক রকম। এদিকে কিছু দর্শক নাটকটির প্রশংসা করছেন। সামাজিক মাধ্যমে জানাচ্ছেন ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রচারণার মতো কিছু দেখানো হয়নি এতে। আর্টিস্ট সৌরভ কোথায়, ওনাকে দেখতে পাচ্ছি না। রিজওয়ান সিদ্দিকী, দেশ টিভি। একটা শিল্পকে তৈরি করার আগে নিজেই সেই শিল্পী হয়ে ওঠা।